হে তামাম দুনিয়ার সব ধর্ম বর্ণের মানুষ, সব জীবন তো আবার হয়ে যাও, সবগুলোকে আল্লাহ জীবন দান করে হাসরের ময়দান কায়েম করবে। ওই হাসরের ময়দান হবে বর্তমান সিরিয়ার জমিন। ওই সিরিয়ার জমিনে আল্লাহ এইভাবে কুরসি বিছায়া মানুষের বিচার কার্যালয় শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও রাশিয়ার প্রেসিডেন্ট, ও আমেরিকার প্রেসিডেন্ট, ও চীন বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের সাবেক ক্ষমতাওয়ালা, বর্তমান ভবিষ্যৎ ক্ষমতাওয়ালা, সবাই দাঁড়ায় যা, আমার প্রশ্নের জবাব দে। আজকের ক্ষমতার মালিককে? আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের বাদশাহী আমার। আজকে দুনিয়ার কোনো বাদশাহী চলবে না, কোনো বর্ণ ধর্ম কোনো কিছুই চলবে না, ধর্ম চলবে না। আজকের হাসরের ময়দানে সব পাওয়ার, সব ক্ষমতা চলবে একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলার এই হুঙ্কার শুনে হাসরের ময়দান থরথর করে কাঁপবে। আল্লাহু আকবার, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এক বেহুশ হবে 50,000 বছর অতিক্রম করে ফেলবে। এমন ভয়ঙ্কর হুঙ্কার। আল্লাহ তাআলা বলেন, আমি গফফার, আমি রহমান। তোমরা শুধু এই দুই নাম মাথায় রাখলে হবে না। আমি আল্লাহ কাহ্হার, আমি আল্লাহ জাব্বার, আমি আল্লাহ মুতাকাব্বির। আমি তোকে দয়া করে মায়া করে ছেড়ে রাখলাম এই নয়, তুই আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই হুঙ্কারে মানুষগুলো বেহুশ হয়ে 50,000 বছর পরে রবে। 50,000 বছর গুজাইয়া যাবে, অতিক্রম হয়ে যাবে। মানুষগুলার হুঁশ ফিরবে। হুঁশ ফিরার পরে দেখবে জাহান্নাম মানুষের দিকে দৌড়ে দৌড়ে মানুষকে গ্রাস করার জন্য আসছে। ওগো আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করে। সবাই বলেন আমিন, আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহু আকবার। জাহান্নাম যখন দৌড়ে দৌড়ে আসবে, মানুষগুলো দিক বেদিক ছুটাছুটি করবে। জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো উপায় খুঁজে পাবে না। মানুষ চিন্তা করবে, আমাদের জাতির পিতা, আল্লাহু আকবার, মানব জাতির সৃষ্টির প্রথম হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষগুলো চিন্তা করবে, হযরত আদমের কাছে গেলে হয়তো বা আমরা মুক্তি পেতে পারি। মানুষগুলো দল বেঁধে হাসরের ময়দান, ভয়ে ভয়ে মানুষগুলো ওইদিকে জাহান্নাম মানুষদেরকে খাওয়ার জন্য দৌড়ায়। আল্লাহু আকবার। মানুষগুলো চিন্তা করবে, আজকে বাঁচার কোনো উপায় খুঁজে পাই না, চল সব দল বেঁধে আদম নবীর কাছে যায়। আদম নবী হয়তোবা আমাদেরকে সুপারিশ করবে। আদম নবীর কাছে গিয়া বলবে, ওগো নবী, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা, জাহান্নাম আমাদেরকে গিলায় খেয়ে ফেলে, আপনি আমাদেরকে একটু রক্ষা করেন গো নবী। আপনাকে দিয়ে মানব জাতির সৃষ্টি শুরু। আপনি একটু আজকে এই দুর্দিনে, এই দুঃসময়ে আপনি আমাদেরকে একটু হেফাজত করেন না গো নবী। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই হাসরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতির মাঝে মানুষগুলোকে হতাশ করে দিবে। আল্লাহু আকবার। আদম নবী وقال آدم سفيه الله نفسي نفسي نفسي। আদম নবী বলবে আমার আজকে অস্তিত্ব নেই, আমার নিজের এই ভয়াবহ অবস্থা, আমার দ্বারা তোমাদের কোনো উপকার করা আজকের দিনে সম্ভব নয়। ওই যে আসলে ময়দানে মানুষ নিরাশ হয়ে মানুষ ফিরে যাবে, দৌড়াদৌড়ি করবে, কার কাছে গেলে উপায় হবে, কার কাছে গেলে আজকে আমরা সান্ত্বনার বাণী পাবো? যাবে ইব্রাহিম নবীর কাছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী উত্তর দিবে নাফসি নাফসি নাফসি। মানুষ যাবে মূসা নবীর কাছে, মানুষ যাবে ইব্রাহিম নবীর কাছে, এমনি করে এক এক করে সব নবীর কাছে মানুষগুলো যায়া নৈরাশ হয়ে ফিরে আসবে। ওই যে জাহান্নাম এইদিকে দৌড়ে দৌড়ে আসছে, আল্লাহু আকবার। মানুষগুলো তখন আপনার নবী, আমার নবী দু জাহানের কান্দারি, শফিউল মুজনবিন, নবী মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি শুরু করে দিবে যে আজকে এর বিকল্প আমাদের নেই, আমরা বাঁচার কোনো রাত মাধ্যম নেই, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। ওই যে দূরে গুন গুন কান্নার আওয়াজ শোনা যায়। মাকামে মাহমুদ নামক একটা ঘর, সাদা কাপড় আবৃত একটা ঘর থাকবে। আমাদের নবী সেখানে সিজদায় পড়ে নাফসি নাফসি বলবে না। আমার নবী, আপনার নবী বলে রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র শাফাআত করবে আপনার নবী, আমার নবী, তিনার নাম জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকামে মাহমুদ নামক জায়গায় মানুষগুলো বলবে নবী, আমরা সব নবীদের দরবার থেকে ফিরে আসলাম, আজকে বাঁচার মতো আপনার বাহিরে বিকল্প আর কেউ নাই, আপনি আমাদেরকে একটু রক্ষা করেন গো নবী। আপনার নবী, আমার নবী কান্নাকাটি করবে, সেখান থেকে উঠে আসবে। আল্লাহ তাআলা বলবে নবী আপনি কেন কাঁদেন? বলবে ওগো আল্লাহ, তোমার জাহান্নাম তুমি ফিরে দাও। আমার উম্মতগুলোর বড় ভয় হয়, আমার উম্মতগুলোর বড় ভয় হয়, তুমি জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আমার নবী, আপনার নবী, আল্লাহু আকবার। নবীর কান্নাকাটি দেখা আল্লাহ তাআলা নবীর হাতে একটা পেয়ালা ধরাই দিবে, পেয়ালা একটা বাটি দিবে, ওই বাটিতে কিছু পানি দিবে, পানি। বলেন কি দিবে? কি খারাপ লাগে? কিছু পানি দিবে, বলবে নবী আপনি যান, জাহান্নামের গায়ে এই পানিগুলো ছিটাইয়া দেন। আল্লাহু আকবার। এইদিকে হাসরের ময়দানে সব নবীরা কাঁদে, সব ফেরেশতারা কাঁদে। আল্লাহু আকবার। জাহান্নামকে ফিরাতে পারে না। আল্লাহু আকবার। নবী ওই যে পেয়ালার পানিটা যায়া জাহান্নামের গায়ে ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ফিরিয়া চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নাম ফিরে যাবে। নবী বলবো আল্লাহ, এত নবীরা কাঁদলো, এত ফেরেশতারা কাঁদলো, জাহান্নামকে ফিরাতে পারে না গো আল্লাহ। এটা এমন কি পানি দিলে যে পানি ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম দূরে সরে গেল। আল্লাহ জানায় দিবেন নবী, ওগো হাবিব, এটা এমন কোন পানি নয়, এটা আবে হায়াতের পানি নয়, এটা জমজমের পানি নয়,
এই চাঁদপুরের মুসলমান, এটা চাঁদপুর নদীর পানি নয়, এটা বঙ্গোপসাগরের পানি নয়, এটা এমন এক পানি, ওই যে আপনার গুনাহগার বান্দাগুলো নফসের খায়েশে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, তারা যে গুনাহ করেছিল, যখনই তারা বুঝতে পারলো তাদের গুনাহ হয়েছে, তখন তারা যে লজ্জিত হইয়া আপনার প্রভুর দরবারে হাত তুলে দিয়ে চোখের পানি ফেলছে গো নবী। এটা হচ্ছে ওই আপনার গুনাহগার উম্মতদের চোখের পানি। আমি ওই পানিটাকে বিপলে দেই নাই, আমি ওই পানিটা সংরক্ষণ রেখেছি আপনার উম্মতের দুর্দিনে তাদের কাজে লাগাবার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নাম স্থির হয়ে গেল, এইদিকে হাসর মাঠ থরথর করে কাঁপে। মানুষগুলো নবীকে বলল, গো নবী, আমরা কার কি অবস্থা আমরা বুঝতে পারি না, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। বিচার শুরু করাইয়া দিলে জান্নাত ওলার আমরা জান্নাতে চলে যেতাম, আপনি একটু রিকোয়েস্ট করে বিচারের কার্যক্রম শুরু করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদেশ করবে, যাও বিচার কার্যক্রম শুরু করে দাও। আল্লাহু আকবার। ওই যে বিচার শুরু করে দিবে, বিচারের সময় গুনাহগার গুলোকে আলাদা করে দিবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। গুনাহগার গুলো নামাজের কাতারের মতো দাঁড়ায়া, হাইরে চোরের ভেসে দাঁড়ায়া মাথা নিচে দিয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহু আকবার। সেদিন গুনাহগারদের ছোট্ট একটা গুনাহ সেদিন গোপন থাকবে না। ওই যে সন্তানের জন্য চুরি করেছো, মিথ্যা কথা বলেছো, চামারি করেছো, ও শক্তিধর ভাই, তুমি দুর্বলের উপরে যে স্টিম রোলার চালায়াছো, অন্যায় করেছো, জুলুম করেছো, হে ভাই, সমাজের মানুষ তোমাকে অনেক ভদ্র মানুষ মনে করে। তুমি যে রাতের আধারে যে গুনাহগুলো করেছো, ওই গুনাহগুলো সেদিন প্রকাশ পাওয়া যাবে। দুনিয়া চোর ধরা পড়লে অস্বীকার করে কি করে না? জোরে বলেন, করে? একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গুনাহগারদের গুনাহগুলো যখন প্রকাশ করাই দিবে, গুনাহগারগুলো দুনিয়ার মতো সলসাতুরি শুরু করবে। তারা স্বীকার করতে চাইবে না তারা যে অন্যায় গুনাহ করেছিল, পাপাচার করেছিল। ওই যে বড় আলেম, সমাজ মানুষ বড় আলেম মনে করে, মসজিদের সভাপতি মনে করে, সেক্রেটারি মনে করে, সমাজের অনেক ভদ্র মানুষ মনে করে, সেদিন তার সব গুনাহগুলো প্রকাশ করে দিবেন কে? জোরে বলে। যখন আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, আল্লাহু আকবার, মানুষগুলো বলতে লাগবে, মালি হাদাল কিতাব, আশ্চর্য, কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন ডায়েরি,
যার মাঝে সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও ফেরেশতা, এটা কেমন কিতাব আপনি প্রকাশ করলেন যেটার মাঝে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, বড় থেকে বড় গুনাহ, কোনো গুনাহই সেটা থেকে মুক্ত থাকে না। মানুষ অস্বীকার করতে লাগবে তার গুনাহের ব্যাপারে। সে কি করবে? দেখি একটু মিথ্যা কথা বলে বাঁচা যায় কিনা। তখন যখন সে মিথ্যা কথা অস্বীকার জানাবে, আল্লাহু আকবার, ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা যে গুনাহগুলোর ব্যাপারে অস্বীকৃতি জানায়, সে স্বীকার যায় না। আল্লাহ তাআলা বলবে, যাও ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ তাআলা বলবে, যাও ভিডিও ফুটেজ চালায় দাও, বিশাল স্ক্রিন চালায় দাও। ওই স্ক্রিনে তার হাতের গুনাহগুলো, তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, তার জবান তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, তার লজ্জাস্থান তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। কোথায় মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কোথায় কার বিরুদ্ধে গালমন্দ সমালোচনা, আল্লাহু আকবার, সত্য মিথ্যা বানায়া মানুষকে ইজ্জত হানি করছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে ওই হাশরের ময়দানে অপমানিত করেন না গো আল্লাহ। সবাই বলেন আমিন। যদি আল্লাহ আমাদেরকে ধরে, আপনারা আমার বাঁচার কোনো উপায় আছে কিনা? ভিডিও ফুটেজ চালাইয়া দিবে। সেদিন আর বলেন অস্বীকার করে আর সুযোগ হবে, লাভ হবে? কোনো লাভ নেই। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্ক্রিনে, ভিডিও বিশাল স্ক্রিনে ভেসে উঠবে। অঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিলে আর আপনার আমার অস্তিত্ব থাকবে? আল্লাহ আপনি আমাদেরকে হাশরের ময়দানে লজ্জিত করেন না। আপনার এবং আপনার হাবিবের প্রকৃত প্রেমিক বানায়া, যেই মানের প্রেমিক হলে আপনার হাবিব আশিক বলে আমাদেরকে কি করবে? আল্লাহু আকবার, রাসূল শাফাআত দিবে। সেই মানের প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। আমাদের আমল দিয়ে আমরা জান্নাত পাওয়া মুশকিল, কারণ আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় সন্তানের মুখে হাসি ফুটাতে গিয়া, বউ বাচ্চার মুখে হাসি ফুটাতে গিয়া, গাড়ি বাড়ির মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে, আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহু আকবার কত গুনাহ করি। নিজের আমল দিয়ে নিজে জান্নাত কঠিন কালো সম্ভব নয়। জান্নাত পাওয়ার জন্য রাসূলের প্রকৃত আশিক হওয়া লাগবে। আর রাসূলের আশিক হলেই, রাসূল যদি শাফায়াত করে, তাহলে আপনার আর আমার জান্নাতে যাওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বিচার শুরু করে দিবে, বলবে খুযুহু ফাকুল্লু। যা গুনাহগার গুলো আলাদা হয়ে যাও। গুনাহগার গুলো দানের সাথে সিটা যেইভাবে ঢুকে যায়, গুনাহগার গুলো নেককারদের সাথে ঢুকে যাবে, যে কোনোভাবে যদি বাঁচতে পারি। কিন্তু আল্লাহ তাআলা দেখবে, আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। যা গুনাহগার গুলোকে, ওই যে আল্লাহু আকবার আয়াতে বলে, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। 70 হাত লম্বা শিকল, 70 হাত লম্বা শিকল দিয়া ওই যে জাহান্নামীদেরকে বেড়ি বাদ দিয়া পেছায়া, আল্লাহু আকবার, দুনিয়ার আসামীদেরকে যেইভাবে বেড়ি পড়ায়, ওইভাবে বেড়ি পড়ায়া 70 হাত
আগুনের শিকল দিয়ে বাইদা টেনে হিসেবে ধাক্কায়া জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ আপনি আমাদের মাফ করেন। আল্লাহু আকবার। মানুষগুলো চাইবে ওই যে নামাজি পর্দাওয়ালা দিনওয়ালা ভালো মুখলেস মানুষগুলোর সঙ্গে ঢুকিয়া ওই যে চিড়া যেইভাবে ধানের দামে বিক্রি হয় ওই ধরে তারাও জান্নাতে চলে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহর চোখ পাখি দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, যাও তাদেরকে জাহান্নামে ফেলে দাও। আল্লাহু আকবার। রাসূলের শাফাআতের জন্য রাসূলের প্রকৃত প্রেমিক হওয়া লাগবে। রাসূলের প্রেমিক ছিল হানজালা। ওই যে হানজালা রাসূলের প্রেম কিভাবে প্রকাশ ঘটায় আছে। আল্লাহু আকবার। রাসূল তাকে ছুটি দিছে বিবাহের জন্য বাসর রজনীতে। বউর স্ত্রীর সাথে বাসর করার পরে কে যেন ঘোষণা দিল আচনে কেউ নবীর আশিক, নবীর প্রেমিক কেউ আচনে। ওই যে নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, নবীর প্রেমিক কেউ থাকলে নবীর পক্ষ হয়ে জিহাদের ময়দানে দাঁড়াও। এইদিকে হামজালা দেখেন সাহাবাদের প্রেম আমার প্রেম, আপনার আর আমার প্রেমে হারাম ছাড়তে পারি না, বউ বাচ্চাকে পর্দা করাতে পারি না, নিজে সুদ মুর বেহায়াপনা থেকে সরতে পারি না। অথচ আপনি নিজেকে আশিক সুন্নি দাবি করেন, সুন্নতের খবর নাই, বেদাতে বড়া শিরকে বড়া। প্রকৃত সুন্নি হওয়া লাগবে, রাসূলের প্রকৃত আশিক হওয়া লাগবে। আল্লাহু আকবার। হুজুর চলে আসছেন। হযরত হানজালা ওই যে এলান শুনে ঘুম থেকে লাফ দিয়ে ওঠা, তরবারি হাতে নিয়ে চইলা যায়। তার নতুন স্ত্রী বলে ওগো স্বামী, কত স্বপ্নের রজনী, বাসর রজনী, কত আনন্দ আজকে করব, আপনি কোথায় চলে যান? এখন একজনকে একজন ভালোভাবে চেনাও সম্ভব হয় না গো স্বামী। একজনকে এখনো ভালোভাবে সুখ দুঃখ ভালো মন্দ শেয়ার করার সময় হয় না গো স্বামী। আপনি কোথায় চলে যান? দেখেন হানজালার প্রেম। হানজালা বলে ওগো স্ত্রী, আমি নতুন বউ নিয়ে নতুন স্ত্রী নিয়ে আমোদ প্রমোদ করব, ওইদিকে আমার নবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। ওগো স্ত্রী, আমি হানজালা কশিন কালো জীবন থাকতে এটা সম্ভব না গো স্ত্রী। আমি নতুন বউ নিয়ে আনন্দ আমোদ প্রমোদ করব, আমার নবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে, এটা আমার দ্বারা কশিন কালো সম্ভব নয়। চলে গেলাম যুদ্ধের ময়দানে, যদি বেঁচে থাকি পুনরায় দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় আমি তোমার জান্নাতের সঙ্গী হব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। এই ছিল সাহাবাদের প্রেম। হানজালা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল। বিশাল ঘটনা বলার সম্ভব নয়, সময় নেই। আল্লাহু আকবার। ওই যে সাহাবাদের প্রেম কাকে বলে দেখে, ওই যে হানজালা নিজের নতুন বউ ঘরে রাইখা, নিজের আদরের অনেক স্বপ্নের স্ত্রীকে ঘরে রাইখা নবীর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন জিহাদের ময়দানে গিয়া। আল্লাহু আকবার। অথচ হানজালার বিবাহের ছুটি ছিল, জিহাদের ময়দানে না গেলেও কোনো সমস্যা হতো না, কিন্তু হানজালা বরদাস্ত করতে পারে না। আমি নবীর কেমন আশিক হলাম, আমার নবী শাহাদাত হবে, শহীদ হয়ে যাবে, আর আমি নতুন স্ত্রী নিয়ে আমোদ করব, এটা আমি হানজালার দ্বারা কশিন কালো সম্ভব নয়। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে রাসূলের প্রকৃত
আশিক বলে প্রকৃত সুন্নি বলে আমাদেরকে জীবন পরিচালিত করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। যেইভাবে করলে বললে চললে